এই যুদ্ধ কি সত্যি ইরানের বিরুদ্ধে, নাকি এবার যুক্তরাষ্ট্র নিজেই সীমাবদ্ধতার মুখোমুখি? এতদিন সবাই ভেবেছিল আমেরিকা চাইলে যে কোনো যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যেতে পারে, কিন্তু এবার খোদ যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই উঠছে ভিন্ন সুর। প্রশ্ন উঠেছে, যদি যুদ্ধ আরো দীর্ঘ হয় তাহলে সেটা চালিয়ে নেওয়ার মতো প্রস্তুতি কি আছে ওয়াশিংটনের? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে উঠে এসেছে বেশ উদ্বেগজনক কিছু তথ্য। সেখানে বলা হচ্ছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত যদি আরো বড় আকার ধারণ করে তাহলে যুক্তরাষ্ট্রের সামনে বড় ধরনের সামরিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। মূল সমস্যাটি শুধু সৈন্য সংখ্যা নয়, বড় চিন্তার বিষয় হচ্ছে অস্ত্রের মজুদ, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার গোলাবারুদ এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের মজুদ আগের তুলনায় অনেকটাই কমে এসেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। হোয়াইট হাউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এমন একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, পেন্টাগন ইরানের বিরুদ্ধে আরো বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে, কিন্তু বাস্তবতা হলো সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ অস্ত্র, রসদ এবং মোতায়েন সক্ষমতা দরকার সেটা এখন প্রশ্নের মুখে। তিনি এমনও বলেন, নিরাপদভাবে দীর্ঘ সময় ধরে এই অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত রসদ আমাদের কাছে নেই। এমনকি তার দাবি, হোয়াইট হাউস পরিস্থিতির প্রকৃত গভীরতা হয়তো পুরোপুরি উপলব্ধিও করতে পারছে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান ও সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু বিশ্লেষকদের মতে শুধু যুদ্ধবিমান বাড়ালেই সব সমস্যার সমাধান হবে না। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরবরাহ ব্যবস্থা, গোলাবারুদ, লজিস্টিক সাপোর্ট এবং টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা। অন্যদিকে সামরিক বিশ্লেষকরাও দিচ্ছেন স্পষ্ট সতর্কবার্তা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিশেষজ্ঞ সেট জোন্স বলেন, ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে। তার ভাষায়, ইরানের ভৌগোলিক অবস্থান, বিশাল ভূখণ্ড এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে সেখানে সরাসরি স্থলযুদ্ধ শুরু করা সহজ হবে না। এদিকে যুদ্ধের মাঠেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুটি জাহাজে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড স্বীকার করেছে, ইরানের হামলায় জর্ডান ও ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এরপরই যুক্তরাষ্ট্র নতুন দফায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায়। তাদের দাবি, এসব লক্ষ্যবস্তু ব্যবহার করা হচ্ছিল মার্কিন বাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে। এই পাল্টাপাল্টি হামলা এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশ, বিভিন্ন সামরিক ঘাঁটি এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীও এখন এই সংঘাতের প্রভাবের মধ্যে চলে এসেছে। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুশ্চিন্তা। বিশ্বের সমুদ্রপথে পরিবহন হওয়া মোট তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে যায়। যদি এই পথ দীর্ঘ সময় অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, পরিবহন ব্যয় এবং দেশের জ্বালানি নিরাপত্তার উপর। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু যুদ্ধক্ষেত্রের খবর নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, যুদ্ধের সময় উভয় পক্ষই নিজেদের সাফল্য ও প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে নানা দাবি করে থাকে। এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সবসময় সম্ভব হয়ে পড়ে না। তাই পরিস্থিতি বোঝার ক্ষেত্রে নির্ভরযোগ্য ও একাধিক সূত্রের তথ্য বিবেচনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, এই সংঘাত কি সীমিত পর্যায়েই থাকবে, নাকি ধীরে ধীরে এমন এক যুদ্ধের রূপ নেবে যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার উপরও পড়বে। রুবাইয়া জান্নাত, টাইমস ইন্টারন্যাশনাল।